নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের ভাইফোঁটা স্পেশাল নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল এখন বাজে প্রায় 9:30। আমরা পৌঁছে গেছি সবচেয়ে কাছে যে রিলায়েন্সের মাঠটা রয়েছে সেখানে। সমস্ত মেনু অনুযায়ী শাক সবজি তুলেছি, আর যেটা তুলেছি সেটা হলো এই প্যাকেটে 2 ধরনের মিষ্টি। কি নেওয়া হচ্ছে পরে বাড়ি যেয়ে আপনাদের দেখাচ্ছি। আজকে ফলমূলের দরকার নেই, বেশ কতগুলো জিনিস তুলে নিয়েছি। আর পোগো আর অনির্বাণ এদিকে ঘোরাঘুরি করছে, ওদের তো আজকে সেরকম কাজ নেই। আমারই পছন্দ অনুযায়ী জিনিস আজকে তুলতে এসেছি। যাই হোক, চলে এসেছি মিষ্টির দোকানে। এটা ব্যাঙ্গালোরের একটা নামকরা খুব ভালো মিষ্টির দোকান, কান্তি সুইটস। এখানে স্পেশালিটি হলো মানে নন বেঙ্গলি মিষ্টির সাথে বেঙ্গলি মিষ্টিও পাওয়া যায়। এই যেমন নলেন গুড়ের সন্দেশ, মাখা সন্দেশ, ক্ষীরকদম্ব, এই ধরনের কিছু পছন্দ অনুযায়ী। ভাইফোঁটার মিষ্টি তো তুললামই, তার সঙ্গে ব্রেকফাস্টের জন্য কিছু নিলাম, কারণ ভাতে আর বানানোর মতো টাইম নেই ব্রেকফাস্টের কিছু। আর ভাইফোঁটার দিন এমনিতেও আমরা বাইরের কেনা সেই খাবারই খাই। চলে এসেছি বাজার থেকে, এখানে সব মিষ্টিগুলো সাজিয়ে রেখে দিয়েছি। আর পোগোর জন্য একটা ডোনাট এনেছিলাম, সেটাই ওকে সাজিয়ে দিচ্ছি। ডোনাটের সঙ্গে একটু আলু পাফও এনেছি, এটাতে শুনলাম ঝালটা তুলনামূলক কম হবে। আর আমাদের জন্য একটু কচুরি এনেছিলাম, তার সঙ্গে একটা মিষ্টি দিলাম। পোগোকে খেতে এখানে বসিয়ে দিয়েছি। এই দেখুন একসঙ্গে কতটা মুখে ভরেছে ডোনাট। একবারে গ্রাস করেছে এতটা যে খেতেও পারছে না। আমি একবার রান্নাঘরে চলে এসেছি। সকালেই ফ্রিজ থেকে বার করে মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে। দুটো কড়াই দুদিকে বেঁধে আমি চাপিয়ে দিয়েছি, একদম কোমর বেঁধে। এরপরে রান্নায় নেমে যেতে হবে, কারণ ঘড়িতে প্রায় বেজে গেছে 11:15। সর্ষের তেলে সমস্ত রান্নাটা আজকে হবে, এখানে করতে আরম্ভ করেছি। আর তার সাথে এখানে অনির্বাণের জন্য ভাইফোঁটা স্পেশাল একটা প্লেট সাজিয়ে দিয়েছি। পুরুলিয়ায় থাকলে দিদি আজকের দিনে ফোঁটা দেয়, সেই রকম একটা প্লেটও সাজানো হয়। তো সেটার জন্য কমতি না হয়, তার জন্য ব্রেকফাস্টে সেই প্লেটটাই সাজিয়ে দেওয়া হলো। একটা ব্যস্ত দিন, ওই জন্য আমার মুখটা দেখানোর মানে আমি সেলফি ক্যামেরা করে শ্যুট করার একটুও সময় পাচ্ছি না। যাই হোক, রান্না বান্না পুরো জোর কদমে চলছে। 12টা কারণ বেজে গেছে। অনির্বাণ জাস্ট ব্রেকফাস্ট করে, আজকে ব্রেকফাস্ট তো দেখতেই পেলে, ওটা জাস্ট করে পরে আর মাংসটা আনতে গেছে। আমি বললাম চটপট আগে সবজি পাতি এই সমস্ত কিছু নিয়ে আমি রান্নাটা স্টার্ট করি, কারণ চিকেনের লাইনে আজ তো এমনিতেই সানডে, তো প্রচুর ভিড়। আগের সপ্তাহে যেয়ে পরে দেখেছি। অনির্বাণ তারপরে গেল ব্রেকফাস্ট করে মাংসটা আনতে, কারণ ওটা হতে একটু দেরি লাগবে। দেরি হওয়ার মেন কারণ হলো যে এক তো অনেক কিছু রান্না চলছে, গ্যাস একদম ফাঁকা নেই। আর তারপর একটু মানে হিউজ অ্যামাউন্টে মাংস হবে, তো প্রায় 3 কেজির মতো। সেটা রান্না করার মতো আমার কাছে বড় কড়াই নেই। তো পিউকেই বললাম, ওখান থেকে ওদের বড় বড় বাসন রয়েছে, ভাত করার একটা বড় পাতিলা রয়েছে, কিন্তু কড়াই বড় নেই। পিউ নিয়ে আসবে বললো, তো ওদের আসতে একটু সময় আছে, ও সাথে করে নিয়ে আসবে। আপাতত মালাইকারির মশলাটা কষা হয়ে গেছে পুরো, আর চাটনিটাও রেডি হয়ে গেছে। নেক্সট এরপরে চাপাবো আমি শুক্তো। অনির্বাণের হচ্ছে ফেভারিট শুক্তোটা। মোটামুটি এমনিতে দরকার ছিল না, কিন্তু তা সত্ত্বেও বানানো হচ্ছে, একটু সবজি তো সাথে বানাতেই হবে। চলো, এখানে মশলাটা পুরো কষা হয়ে গেছে, আর এই হোমমেডের কোকোনাট মিল্কটাই এনেছি, এটা এখন অ্যাড করে দেবো। আর এই দেখো চাটনিটা রেডি হয়ে গেছে। সব কিছু মিক্স করে দিয়েছি, কাজু কিশমিশ রয়েছে, টমেটো, তেঁতুল আর খেজুর। এখানে আমসত্ত্বটা পেলাম না, সেটাও না হলে অ্যাড করলে ভালো হতো। যাই, কোকোনাট মিল্কটা অ্যাড করার পর দেখতে পাচ্ছ একটা স্মুথ গ্রেভি হয়ে গেছে, কি সুন্দর একটা কালারও এসেছে। এটা বেশিক্ষণ ফুটতে দিলেই কোকোনাটের যে ফ্লেভারটা আছে সেটা চলে যায়, সেই কারণে বেশি ফুটতে দেওয়ার দরকার নেই। জাস্ট আমি এরপরে ভালো করে মিক্স করে দিয়েছি মশলাটার সাথে, আর এরপরে মাছগুলো অ্যাড করে দেবো। মাছগুলো অ্যাড করে দিয়েছি, এরপর এটাকে আস্তে করে মিক্স করে দেবো। চিংড়ি মাছ তো প্রচণ্ড একদম ফুসফুসে, একটুতেই ভেঙে যাওয়ার চান্স রয়েছে। হালকা করে মিক্স করব, উপর থেকে জাস্ট একটু গরম মশলা অ্যাড করে দেবো। এখানে শুক্তোটা স্টার্ট করে দিয়েছি বড়ি ভাজা দিয়ে। বড়িগুলো ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো একসাথে ভেজে নেবো, বেশি ওয়েট করবো না। এটা তো নিরামিষ রান্না, আপনারা সকলেই জানেন। শুক্তো সমস্ত সবজিগুলো জিরে গুঁড়ো, নুন আর সামান্য হলুদ দিয়ে পরে আমি ভেজেছি। আর এখন যে আমি সাদা মশলাটা দিয়েছি দেখছেন, ওটাতে আমি দিয়েছি সামান্য পোস্ত, সাদা সর্ষে, গোটা জিরে আর আদা বাটা।
ভালো করে মিক্স করে নেবো। এরপরে প্রেশার কুকে আমি একটা সিটি দিয়ে দিই, তাহলে চটপট হয়ে যায়। আর এটা যেহেতু আমি দুধ শুক্তো বানাচ্ছি সেই কারণে বেশ খানিকটা দুধ অ্যাড করেছি। এখন যে আমি ডালটা বানিয়েছি সেটা কিন্তু সাধারণ একটা মুসুরির ডাল, সামান্য রসুন আর গোটা জিরে ফোড়ন দিয়ে বানানো। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি 1 চামচ এই গার্লিক আচারটা। আপনাদের কাছে যে কোনো আচার থাকলে জাস্ট 1 চামচ এভাবে অ্যাড করে দেখবেন, এটার যে টেস্টটা আসে না ভুলতে পারবেন না। একমাত্র স্বামী দেখি ড্রেসটা দেখি, ভাইফোঁটা স্পেশাল ড্রেস। আরে সাবাস। আর যদি তুমি বসে যাবে না তাহলে এমনি করে নামাও ধুতিটা নামাও। রেডি হয়ে যাচ্ছে, আমি এখন এই অবস্থায় আছি। জাস্ট সবকিছু হয়ে গেছে, ভাতটা চাপালে হয়ে যাবে। চিকেনটা দায়িত্ব নিয়েছে অনির্বাণ, ও করবে। আমি জাস্ট ভাতটা চাপাবো আর স্নানে যাবো। শুক্তোটা হয়ে গেছে, একটা সিটি পড়েছে, কেমন বুদবুদ বুদবুদ ফুটছে দেখুন। এই সময় আমি বেশ খানিকটা ঘি অ্যাড করে দেবো, আর তার সাথে যে ভেজে রাখা বড়িগুলো ছিল সেটাও অ্যাড করব। ও হ্যাঁ, আজকে শুক্তোয় না আমি করলাটা অ্যাড করিনি, কেটেছিলাম ঠিকই, তারপরে হঠাৎ মনে পড়লো মা আজকের দিনে তেঁতোটা খেতে বারণ করে আর পোড়া জিনিস, সেই কারণে লাস্ট মুমেন্টে আমি ডিসাইড করলাম না, করলাটা থাক, করলা ছাড়াই শুক্তো বানানো যাক। বেশ ভালো হয়েছে কিন্তু, এইভাবে একবার দুধ শুক্তো আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। ফাইনালি রেডি হয়ে গেছি, ড্রেস পরা হয়ে গেছে, স্নান টান করে পুজো শেষ করে রেডি হয়ে গেছি, আর ভাইরাও সবাই চলে এসেছে। তো আমাদের ভাইফোঁটা দেওয়ার যে নিয়মটা সেটা নেই, বাদ বাকি সবই তো রয়েছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো জাস্ট এখন সবাই বসবে, আমাদের নেই, বাট ভাই আছে, পিউ আছে, ওরা সবাই ভাইফোঁটা রিচুয়াল যেটা আছে সেটা করবে, সেটা থালাটাই রেডি করছিলাম। আর এই হলো আজকে আমার ভাইফোঁটা স্পেশাল সেজেছি। ভাইফোঁটা স্পেশাল আজকের যে ড্রেসটা পরেছি সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে যে কুর্তিটা পরেছি আমার মনে হয় তোমাদের অনেকেরই মনে আছে, এটা সেই জন্মদিনে যে কুর্তিটা নিয়েছিলাম সেই তখন পরেছিলাম একদিন। কুর্তিটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে, মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে আজকে পরা হয়েছে। আর যে দুপাট্টাটা নিয়েছি, এই দুপাট্টাটা অমৃতসর গিয়েছিলাম গত বছর, সেখান থেকে অমৃতসরি দুপাট্টা, আর তার সঙ্গে একটা যেটা 3 পিসের সেট ছিল, তো সেটা লোয়ারটা দিয়ে গোটাটা পেয়ার আপ করেছি। তো এই হলো ভাইফোঁটা স্পেশাল লুক। একটা রেড কালারের ম্যাচিং করে কানেরও পরে নিয়েছি, চুড়িও পরে নিয়েছি। ওটা ব্যাপারটা আর কি, চলো যেরকম ভেবেছিলাম সেরকম ভাবে রেডি হতে পেরেছি। একটু আগেই সুস্মিতারা এসছে, সুস্মিতা নয় পিউ, আর আমার দিওয়ালির পার্সেলটা এত দিনে এসেছে। তো যাই হোক, এখনো ফেস্টিভ সিজন চলছে, আজ হলে শেষ। আমাদের শেষই নেই বল, সেই 1 মাস ধরে চলছে। মহালয়া থেকে মোটামুটি স্টার্ট হয়েছে, এখনো অবধি চলছে। তো যাই হোক, ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একবার দাঁড়িয়ে যাও, তোমাদের ড্রেসটা দেখিয়ে দিই কেমন সেম সেম পরেছো। এই যে আমাদের দরবেশ আর লাড্ডু আজকে ফাইনালি সেম সেম পরেছে। এটা ভাইফোঁটা স্পেশাল, দুজনেরই সেম সেম ড্রেস। যেটা তো এর সাথে শেয়ার করার বিষয় সেটা হলো এখানে খুব সুন্দর করে ভাইফোঁটা স্পেশাল একটা সাজানো হয়েছে। মানে স্পেশালি এটা অর্ডার করা হয়েছিল দিওয়ালির জন্য, কিন্তু এসে পৌঁছেছে আজকে। অ্যাকচুয়ালি পরশুদিন এসেছে, আর পরশুদিন তো আমরা বেরিয়ে গেছিলাম
একটা ছোট ওয়ান ডে ট্রিপ করতে, তোমাদেরকে তো অলরেডি তোমরা দেখে নিয়েছো, সেই কারণে আজকে হাতে পেয়েছি। আর যখন হাতে পেলাম আগামী বছর দিওয়ালির জন্য তুলে না রেখে ভাইফোঁটার দিনে সাজিয়ে দিয়েছি। এই জিনিসটা নিয়েছি আমি মিশো থেকে, তো তোমাদের সঙ্গে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে। যদি পছন্দ হয় তাহলে একবার চেক করে দেখে নিতেই পারো, আর ওখান থেকে কিনতেও পারো। খুব সুন্দর একটা কোণা, সাজানোর জন্য বাড়ির খুবই ভালো, আর বছরের যে কোনো সময় যে কোনো ফেস্টিভ্যালে সাজানো যেতেই পারে। আমি দিই আমার ভাইকে ফোটা। বলো বলো বলো, বুঝতে খাও। বাইকে খাই দাও, বাইকে খাই দাও। বড় হও, অনেক বড় হও। এই হলো আজকের ভাইফোঁটা স্পেশাল মেনু। কি কি রয়েছে মেনুতে চলো দেখিয়ে দিই। সাদা ভাত, তার সঙ্গে রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, স্পেশাল ডাল রয়েছে একটা। স্পেশাল কেন সেটা তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। আর তার সঙ্গে রয়েছে দুধ শুক্তো, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, চাটনি, পায়েস আর মিষ্টি। এর মধ্যে পায়েসটা আমি বানাইনি, পায়েসটা পিউ বানিয়ে এনেছে। তো এই হলো মেনু আজকের। এখনো খাওয়া দাওয়া হয়নি অ্যাকচুয়ালি, অনেকটাই দেরি হয়ে গেছে, 4টা 4:30 বাজছে। তো সবকিছুই রেডি হয়ে গেছে, জাস্ট স্নেহা আসছে ওই জন্য ওয়েট করছিলাম। তো চলো খাবার দাবার সাজাই, সাজাতেও অনেকটা সময় লেগে যায়, তারপরে খেতে বসা হবে। এখানে সমস্ত কিছু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই যে চিংড়ি মালাইকারি, এখানে রয়েছে শুক্তো, এটা রয়েছে স্পেশাল ডাল, এখানে রয়েছে চাটনি, বেগুন ভাজা, বেগুনটা এই চক্করে একটু বেশি ভাজা হয়ে গেছে, আর এখানে রয়েছে চিকেন কষা, আর আলু ভাজা রয়েছে ভিতরে। চলো তো খাওয়া দাওয়া সারতে মোটামুটি বেজে গেছে আজকে প্রায় 5:30, জানো 4:30টার সময় খেতে বসা হলো, দিয়ে প্রায় 5:30 অবধি ওই সমস্ত কিছু চললো। সবাই মিলে একসঙ্গে গল্প করে করে খেতে, আর অনেক মেনু ছিল, একটু একটু করে খেতে, ওই সমস্ত করতে অনেকটাই সময় হলো। তারপরে একদল মানে ছেলেগুলো সব একটা রুমে ঢুকে ঘুমালো, আর আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। বিট্টু আর পিউ বেরিয়ে গেছে, ওদের আরও অন্য জায়গায় যাওয়ার ছিল, তো সে করতে বেরিয়েছে। আর আমরা 3 জন, আমি, স্নেহা আর রিমা, রিমা মানে হচ্ছে পিউর বোন, হ্যাঁ, আমরা 3 জন মিলে একটা রুমে অনেকক্ষণ ধরে বাজার করা হলো। দিয়ে এখন বাজছে প্রায় 8:30, আমরা চা করতে এবারে এসেছি। মনে হলো না একটু চা খাওয়া যাক, তাহলে আড্ডাটা আরও জমদার হবে আর কি, সেই আর কি চা করতে আসা। তো চলো মোটামুটি চা ফুটে কালার চলে এসেছে।
এবার চায়ের সঙ্গে একটু টাটাও নেওয়া যাক, তবে আরও ভালো করে আড্ডাটা হবে। দারুণ যাচ্ছে আমাদের ভাইফোঁটা এবছরের, মানে আড্ডাটা যে সেই আরম্ভ হয়েছে এখন অবধি চলছে। মানে চা রেডি, হালকা ফুলকা টাও তার সঙ্গে নেওয়া হয়ে গেছে। চলো আবার নিয়ে যাওয়া যাক, সবাই মিলে গল্পে আরো। তো ফাইনালি রাত্রি বেলায় যেয়ে পরে আমাদের আজকে সেলিব্রেশন কমপ্লিট হতে চলেছে, কারণ ছোট ভাই অফিস সেরে একটু আগে এসে পৌঁছেছে, সেই কারণে রাত্রিবেলায় আজকে আমাদের মানে সেলিব্রেশনটা কমপ্লিট হবে। জাস্ট খেতে বসেছে, মেনুতে রয়েছে সামান্য বদল, কারণ চিংড়ি মাছ এখন খাওয়া চলছে না, মানে যা খায় না আর কি, ছোট ভাইও খায় না, স্নেহাও খায় না, তো সেই কারণে তার বদলে দেখা যাক কি আছে। সামান্য মেনুতে চেঞ্জ করে চিংড়ি মাছের পরিবর্তে রয়েছে এখানে পমফ্রেট ফ্রাই, আর যেমনটা ছিল শুক্তো, চিকেন কষা আর পায়েস, মিষ্টি, চাটনি। ডালটা শেষ হয়ে গেছে ভাই, লাগবে? আচ্ছা ভাই একদম কালী পূজার উপাস বার সমস্ত কিছু করে আর 4 দিন পর ভাত খাচ্ছে এখানে, মানে এর চেয়ে পুণ্য আমার জন্য কিছু হতেই পারে না যে উপাসের ভঙ্গটা আমি করাচ্ছি। ঠিক আছে, শুরু করা যাক। দাঁড়া, খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, এরপরে মোটামুটি আমরা যারা বাকিরা রয়েছি তারাও বসে যাই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। মাগো, জাস্ট 3 তারিখ পার হয়ে 4 তারিখে পড়েছে, আর আমার বড় ভাই বিট্টুর আজকে জন্মদিন, সেই কারণে এক ধাপ আর কি সেলিব্রেশনটা সেরে নেওয়া সবাই মিলে। কেক কাটিং চলছে এখন। হ্যাপি বার্থডে টু ইউ, ঠিক বলছিস? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখ কেক পোকা, কখন থেকে এটারে ওয়েট করছি। সবাই মিলে খাওয়া দাওয়া, মজা, আড্ডা, কত কিনা সারাদিন ধরে চললো। এরপরে রাত হয়ে গেছে, কাল থেকে আবার কাজে ফিরতে হবে, তাই বাড়ি ফেরার পালা। তো সব কমপ্লিট হয়ে গেল, সবাই চলে গেল, খুব ভালো আজকের দিনটা, ভাইফোঁটার দিনটা কাটলো। তো ব্লগটা তো শেষ করব, কিন্তু ভাইফোঁটার ব্লগ শেষ করার আগে ভাইফোঁটাতে যে সমস্ত গিফটগুলো পেয়েছি সেটা না দেখালে হয় বলো? চলো সেগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। এইটা একটা কুর্তি, ভীষণই সুন্দর, একটা আলাদা রকম কালার। এই কালারের আমার সত্যিই কিছু নেই, নস্যি কালার ওরকমই একটা কালার, খুব সুন্দর হয়েছে। আর আরেকটা দেখাই, আর এই হলো আরেকটা কুর্তি, এটা কালারটা নিয়ে তো কোনো কথাই হবে না, মানে অফ হোয়াইট কালার, অল টাইম ফেভারিট। এটাও খুব সুন্দর। এই যে চকলেট ছাড়া তো যে কোনো ভাইফোঁটা ইনকমপ্লিট আর কি, প্রচুর চকলেট পাওয়া হয় ভাইফোঁটাতে। তো এবারে যেটা পেয়েছি সেটা হচ্ছে হার্শিজের এক্সোটিক ডার্ক চকলেট। সত্যিকারের ডার্ক চকলেটটাই আমার ভীষণ ফেভারিট, আর সেটাই পেয়েছি। যাই হোক, এটা খোলাও হয়েছে, আমরা সবাই মিলে একটু আধটু খেয়েওছি, তো বেশ ভালো। 3টে ভেতরে প্যাকেট রয়েছে, একটা রোজবেরি, একটা পমোগ্রেনেট আর একটা ব্লুবেরি। দেখতে সবগুলো সেম, ভালো, উন্নত। চলো এবারে নিশ্চিন্তে ব্লগটা শেষ করা যাক। ভালো লেগে থাকলে আজকের ব্লগটা, আবার বলছি, একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার আগামী ব্লগে। টাটা বন্ধুরা।